أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وراودته التي هو في بيتها عن نفسه মাত্র ১২ বছর বয়সে এমন কৃতিত্ব যা সত্যিই অনুপ্রেরণার। পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করে হাফেজ হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার আবু বকর সিদ্দিক। সেটিও করেছেন মাত্র ৭ মাস অর্থাৎ ২২৩ দিনে। আবু বকর সিদ্দিকীর এই অসাধারণ অর্জনে আনন্দে ভাসছে পরিবার, মাদ্রাসা এবং পুরো এলাকাবাসী। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS সোনারগাঁও উপজেলার জমিরিয়া শামসুল উলুম মাদ্রাসার হিফজ বিভাগের নিবিড় তত্ত্বাবধানে অল্প সময়ে হিফজ সম্পন্ন করে সবাইকে বিস্মিত করেছেন আবু বকর। তার এই গৌরবময় সাফল্যকে সম্মান জানাতে মাদ্রাসা কর্তৃপক্ষ আয়োজন করেছে সংবর্ধনা অনুষ্ঠানের। আবু বকরের বাবা একজন দিনমজুর, যার এক ছেলে ও ২ মেয়েকে নিয়ে ৫ সদস্যের সংসারে দীর্ঘদিন ধরেই চলছে আর্থিক সংকট। এমন বাস্তবতায় ১ বছর আগে ছেলে আবু বকরকে কোরআন তেলাওয়াতের প্রতি আগ্রহ লক্ষ্য করেন তার বাবা। পরে তাকে মাদ্রাসায় ভর্তি করান। অক্লান্ত পরিশ্রম করে ৭ মাসে আল্লাহর রহমতে সেই কোরআনে হাফেজ হয়েছে। আপনাদের কাছে সবার জোর নিবেদন ওর জন্য দোয়া করবেন এবং ওর জন্য মাদ্রাসার শিক্ষকদের আন্তরিক তত্ত্বাবধান, কঠোর অনুশীলন এবং পরিবারের নিরন্তর উৎসাহে মাত্র ২২৩ দিনেই সম্পূর্ণ কোরআন মুখস্থ করতে সক্ষম হয় আবু বকর। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি ৭ মাসে হাফেজ হয়েছি। এর পিছনে আমার প্রিয় উস্তাদ আছে, আবার চাচা আছে। আমি সকলের কাছে দোয়া চাই। মাদ্রাসার শিক্ষক হাফেজ ইসমাইল হোসেন বলেন, শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম এবং আবু বকরের একাগ্রতা ও অধ্যবসায়ের ফলেই এই সাফল্য এসেছে। মাত্র ৭ মাসে হেফজ শেষ করেছেন। আল্লাহ তাআলার অশেষ রহমত ছিল এবং মাদ্রাসার কর্তৃপক্ষ তাদের অক্লান্ত পরিশ্রম ছিল, বাবা মার দোয়া ছিল, সকলের দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। সেজন্য সে ৭ মাসে হাফেজ হতে পেরেছে। শিক্ষকরা অত্যন্ত মেহনত, দিন রাত ২৪ ঘন্টা বাচ্চাদের পিছনে মেহনত করার কারণে গত বছর ৭ জন হাফেজ হয়েছে, তার আগের বছর ১১ জন হাফেজ হয়েছে, তার আগের বছর ৬ জন হাফেজ হয়েছে, এবারও ২ জন অলরেডি হয়েছে, আরো কয়েকজন হবে ইনশাআল্লাহ। তো বিশেষ করে আমার বাম পাশে যে ছেলেটা অত্যন্ত সাধারণ ঘরের ছেলে, ওর বাবা একজন রাজমিস্ত্রির যোগান। তো ও ৭ মাসে ২২৩ দিন সময় লাগছে ওর হেফজ শেষ করতে। ও শেষের ৪ দিনে ৩ পারা কোরআন শরীফ সবক দিচ্ছে। এই জন্য আপনারা দোয়া করবেন, মাদ্রাসার জন্য দোয়া করবেন যে আল্লাহ তাআলা দিন দিন এই মাদ্রাসাকে তরাক্কি করে। নিজের অনুভূতি জানিয়ে আবু বকর সিদ্দিক বলেন, ভবিষ্যতে একজন বড় আলেম ও দেশ বরেণ্য হাফেজ হয়ে ইসলামের খেদমত করার স্বপ্ন দেখছেন তিনি। দারিদ্র্য যে স্বপ্নের পথে বাধা নয়, অধ্যবসায়, ইচ্ছাশক্তি আর সঠিক দিক নির্দেশনা থাকলে অসম্ভবও সম্ভব। আবু বকর যেন সেই অনুপ্রেরণারই উজ্জ্বল উদাহরণ। তার এই অভাবনীয় সাফল্যে আনন্দিত স্থানীয় গুণীজন, ওলামায়ে কেরাম এবং এলাকাবাসী। عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون ولقد همت به وهم بها لولا أن رأى برهان ربه كذلك لنصرف عنه السوء والفحشاء إنه من عبادنا المخلصين صدق الله مولانا العظيم.